আজকের এই ভিডিওটি মূলত শামীম ভাইয়ের অনুরোধে করা হচ্ছে। আমরা শামীম ভাইয়ের চ্যাট হিস্টোরি দেখব এখন। দেখুন, শামীম ভাই চ্যাট করেছে, আমার সাথে যোগাযোগ করেছে যে তার একটি আইডি ডিসেবল হয়ে গেছে, সেটা রিকভারি করার জন্য আমাকে অনুরোধ জানিয়েছিলেন। তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি করা মূলত, এবং সেই সঙ্গে আপনারাও এটা শিখে নিতে পারবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কখন যদি ডিসেবল হয়ে যায় তাহলে কিভাবে রিকভারি করে নিতে হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। অ্যাট ফার্স্টে যেটা করতে হবে, আমাকে দিয়ে যদি এই কাজটি করে নিতে চান, এটা সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নাই বা আমি নিব না। আপনাকে যেটা করতে হবে, আপনার যেই ফোন নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে আপনি যে ফেসবুক আইডি খুলেছিলেন বা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন সেটা দিতে হবে, এবং তার পাসওয়ার্ড দিতে হবে, একটি ফোন নাম্বার দিতে হবে, এবং আপনার এনআইডি কার্ড দিতে হবে। তাহলে আমি এই কাজটি সম্পূর্ণ ফ্রিতে করে দিব। অ্যাট ফার্স্টে আমি শামীম ভাইয়ের এটা করার জন্য তার একটি ইমেল অ্যাড্রেস আমি নিয়েছি, অর্থাৎ ইউজার পাস নিয়েছি। ওকে, আমরা এখন যেটা করব, আমরা এখন গুগল ক্রোমে চলে যাব এবং সার্চ বারে ক্লিক করব। আমাদের টাইপ করতে হবে www.facebook.com। টাইপ করে আমরা সার্চ করব, এই ধরনের বক্স চলে আসবে। এখানে আমরা যে ইমেলটি নিয়েছিলাম বা ইউজারটি নিয়েছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেব এবং একটি পাসওয়ার্ড নিব। পাসওয়ার্ড নেওয়ার জন্য আমরা চলে যাব মেসেঞ্জারে, মেসেঞ্জার থেকে তার পাসওয়ার্ডটি নিব। ওকে, এখান থেকে আমরা তার পাসওয়ার্ডটি কপি করে নিলাম শামীম ভাইয়ের। এরপর আমরা এখানে পেস্ট করে দিব। দেন আমরা এই যে এখানে যে লগ ইন রয়েছে, জাস্ট আপনারা লগ ইনে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড পরে দেখবেন যে এখানে বলছে যে উই হ্যাভ ডিসেবল ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ তার অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টভাবে ডিসেবল হয়ে গেছে। কয়েকটি রিজন রয়েছে, এটা ডিসেবল হওয়ার কয়েকটি রিজন রয়েছে। সেই রিজনগুলো হচ্ছে, হয়তো বা আপনি এমন কোনো ভিডিও বা পোস্ট বা লিঙ্ক শেয়ার করেছেন যেটা হচ্ছে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যায়, এই কারণে আপনার ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে যেতে পারে। আবার এমনও হতে পারে আপনি একই জিমেল বা একই ফোন নাম্বার ব্যবহার করে একাধিক আইডি ক্রিয়েট করেছেন বা ফেক নাম দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেক্ষেত্রে আপনার এই ফেসবুক আইডিটি ডিসেবল হতে পারে। তো এখন আমরা যেহেতু এটা রিকভারি করব, তার জন্য আমাদের যেটা করতে হবে, এই অবস্থায় থাকার পরে আপনাদের এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটি পরবর্তীতে কাজে লাগবে। এরপর আপনাদের যেটা করতে হবে, এখানে প্লাস একটা আইকন দেখতে পাচ্ছেন, আপনাদের এখান থেকে এক্সিট হলে হবে না, প্লাস আইকনে আপনাদের ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে নতুন একটি সম্পূর্ণ ট্যাব চলে এসেছে। জাস্ট আমরা আবারও দেন সার্চ বারে ক্লিক করব এবং টাইপ করব কনফার্ম ইওর আইডেন্টি। কনফার্ম ইওর আইডেন্টি টাইপ করে সার্চ করলে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। দেন আমাদের যেটা করতে হবে, এখান থেকে কনফার্ম ইওর আইডেন্টি জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখানে তারা এক্সাম্পল দিয়েছে, এখানে আপনাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আমরা এখন চুজ ফাইল ক্লিক করব, চুজ ফাইলে যাব। ওকে, ডকুমেন্ট হচ্ছে আমরা যেটা স্ক্রিনশট নিলাম সেই ডকুমেন্টটি এখানে আপলোড করে দিব। ঠিক আছে, যে আমাদের আসলে কি প্রবলেম হচ্ছে এর জন্য আমরা সেটা আপলোড করব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড অ্যান আইডি টু ফেসবুক, আইডিটি আপলোড করতে বলছে। তো স্ক্রিনশটটি নেওয়ার পরে আমরা যে আপলোড করেছি, দেন এখন আমাদের যেটা করতে হবে, এখানে সেন্ডে ক্লিক করতে হবে। তাহলে এটা কিন্তু আমাদের সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, আসলে আমি এখন ফেসবুক টিমকে বোঝানোর চেষ্টা করব যে আসলে আমি রোবট না, বা আমার আইডিটি লিগাল রয়েছে। তাদেরকে বোঝাতে আমি যখনই সফল হয়ে যাব, দেন তারা আমার আইডিটি কিন্তু ব্যাক দিবে। ওকে, এখন আমরা যেটা করব, এখানে সার্চ বারে আবারও দেন ক্লিক করব এবং টাইপ করব রিপোর্ট এ প্রবলেম উইথ হোম পেজ। জাস্ট আমরা ক্লিক করব যে রিপোর্ট এ প্রবলেম উইথ হোম পেজ, এটা আমরা সার্চ করব। সার্চ করলে এই ধরনের অপশন চলে এসেছে। আমরা ফার্স্ট টেবল প্রথম লিঙ্কে চলে যাব। ওকে, প্রথম লিঙ্কে আমরা যখন চলে যাব, এই ধরনের একটি অপশন চলে এসেছে। এখানে সাবজেক্ট লিখতে হবে এবং ডেসক্রিপশন অফ দ্য ইস্যু, আপনার কি সমস্যা হয়েছে সেটা আপনাকে লিখতে হবে। তো আমি সেটা নোট করে রেখেছি, সেটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই নোট থেকে আপনারা কপি করবেন। ওকে, আমরা এর জন্য নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাড থেকে আমরা যেটা করব, এখান থেকে আমাদের সেটা কপি করা রয়েছে, সরি আমরা টাইপ করে রেখেছি। ওকে, আমরা টাইপ করেছি। প্রথমে দেখতে পাচ্ছেন যে উই হ্যাভ ডিসেবল
উই হ্যাভ ডিসেবল ইওর অ্যাকাউন্ট, জাস্ট আমরা এটা কপি করে নেব এই পর্যন্ত। উই হ্যাভ ডিসেবল ইওর অ্যাকাউন্ট, জাস্ট আমরা এটা কপি করে নেব, শুধু আমরা সাবজেক্টে এটা দিব। ওকে, দেন পেস্ট করে দিব। এরপর আমাদের যেটা করতে হবে, এটা আমরা সম্পূর্ণ কপি করে নিব, এই পর্যন্ত কপি করে নিব। দেন আবারও আমরা এখানে ডেসক্রিপশনে এখানে পেস্ট করে দেব। ওকে, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। এখন স্ক্রিনশট দিতে বলছে, আমরা এখন স্ক্রিনশট দিব। স্ক্রিনশটটি কোন স্ক্রিনশট? যেটা আপনি স্ক্রিনশট নিয়েছেন, অর্থাৎ আপনার আইডি যে সমস্যা হয়েছে সেই স্ক্রিনশটটি এখানে নিতে হবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই আইডিটি সিলেক্ট করব, দেন ডান করে দেব। ওকে, তাহলে আমাদের ইমেজটি আপলোড হয়ে গেছে। দেন আমরা যেটা করব, এখানে সেন্ড ক্লিক করব। ওকে, আমরা এখন সেন্ডে ক্লিক করে দিলাম। ওকে, আমরা দ্বিতীয় স্টেপে কিন্তু ফেসবুককে বোঝানোর চেষ্টা করছি যে আসলে আমার আইডিটি ভুলক্রমে সাসপেন্ড করে দিয়েছেন, সেটা আমাদের পুনরায় রিকভারি করে দেন। ওকে, আমাদের এখন পরবর্তী যে স্টেপ, সেই স্টেপগুলো সহজ। তার জন্য আমার শর্টকাটে আমি লিঙ্কগুলো দিয়ে রেখেছি, সার্চ দেওয়ার দরকার নেই। আমরা যেটা করব, এখন আমরা আর সার্চ দিয়ে খুঁজবো না, এখন আমরা ডিরেক্টলি লিঙ্কে ট্যাপ করব এবং সেই কাজগুলো করব। ওকে, সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট লিখতে হবে, এবং এখানে সেমভাবে সাবজেক্টের জায়গায় উই হ্যাভ ডিসেবল ইওর অ্যাকাউন্ট, জাস্ট এটা টাইপ করতে হবে এবং চুজ ওয়ান, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেটার মাধ্যমে করতে চাচ্ছেন বা যেটার মাধ্যমে করছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, এই যে চুজ ওয়ান, জাস্ট আপনাদের এখানে ক্লিক করতে হবে। আপনি এটা যেটার মাধ্যমে ট্রাই করছেন, ডেস্কটপ দিয়ে ট্রাই করলে ডেস্কটপ সিলেক্ট করবেন, আদারওয়াইজ আইফোন, অ্যান্ড্রয়েড যেটা আপনার প্রয়োজন, অর্থাৎ আপনি যেটা দিয়ে রিকভারি করতে যাচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, দেন সেমভাবে এখানে আমাদের যেটা করতে হবে, যেটা আমরা কপি করে রেখেছি, উই হ্যাভ ডিসেবল ইওর অ্যাকাউন্ট, জাস্ট এটা আমরা পেস্ট করে দেব। দেন আমাদের কাজ হবে, এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করব। ওকে, আমরা কিন্তু 3 নম্বর স্টেপও পার করে ফেলেছি। দেন এখন আমাদের যেটা করতে হবে, আরেকটি স্টেপ পার করতে হবে। এর জন্য আমরা দেন আবার নোটপ্যাডে চলে যাব। এখান থেকে আমাদের যে ইউআরএলটি আছে সেই ইউআরএল আমরা, এই ইউআরএলটি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, জাস্ট এখানে ওপেন করলাম। ওপেন করার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে। দেন এখানে আমাদের সেমভাবে সাবজেক্ট লিখতে হবে উই হ্যাভ ডিসেবল ইওর অ্যাকাউন্ট, এবং দেন এটা সম্পূর্ণ পেস্ট করে দিতে হবে। দেন আমাদের যেটা করতে হবে, এখানে নেক্সটে ক্লিক করতে হবে। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের যখন অপশন চলে আসবে, এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দেবো। ওকে, আমরা সাবমিটে ক্লিক করে দিয়েছি। দেন আমাদের আরেকটি স্টেপ রয়েছে। এরপর আপনাদের যেটা করতে হবে, চলে যেতে হবে আপনাদের জিমেলে, এবং জিমেলে এসে আপনাকে যেটা করতে হবে, এখানে কম্পোজে ক্লিক করতে হবে। দেন আমরা এখন কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করে দেওয়ার পর এখানে টু যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, টাইপ করতে হবে সাপোর্ট। ওকে, support@fb.com, এটা টাইপ করার পর আপনাকে সাবজেক্টে ক্লিক করতে হবে। সেমভাবে উই হ্যাভ ডিসেবল ইওর অ্যাকাউন্ট। ওকে, এটা টাইপ করে আমরা এখানে টেক্সটে কম্পোজ করব। আমরা ফুল টেক্সট এখানে দিয়ে দেব। দেন এখানে নেম দিতে হবে, নেম, দেন ফোন নাম্বার, দেন আমরা আবার নিচে যাব, এরপরে জিমেল, দেন এফবি আইডি নেম, এনআইডি। ওকে, এখন এটা যেটা করতে হবে আপনাদের, প্রথমে আপনি এখানে আমরা একটু লক্ষ্য করি, এখানে আপনাদের যে নেম আছে, এখানে আপনার নিজস্ব অরিজিনাল এনআইডি কার্ডের ফুল নেমটি লিখতে হবে। এখানে আপনার একটি সচল ফোন নাম্বার দিতে হবে, এখানে আপনার সচল জিমেল নাম্বার দিবেন, এবং এখানে এফবি আইডি নেম দিতে হবে, অর্থাৎ আপনার ফেসবুক আইডিটি যে নামে ক্রিয়েট করা রয়েছে সেই নামটি এখানে দিতে হবে, এবং এখানে আপনার এনআইডি নাম্বার দিতে হবে। দেন আপনাকে যেটা করতে হবে, এনআইডি এখানে সাবমিট করতে হবে। এর জন্য আমাদের সাবমিট করার জন্য এখানে যে অপশনটি রয়েছে গ্যালারি, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখান থেকে অ্যাটাচ, জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের এনআইডি কার্ডটি চুজ করে নেব। ওকে, এখান থেকে এনআইডি কার্ডটি চুজ করে নেওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে ফোন নাম্বার আর এগুলো দিয়ে আমরা যেটা করব, এখানে সেন্ড করে দেবো। ওকে, সেন্ড করে দিলে আমাদের কাজটি কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আপনার কাজটি যখন ওকে হয়ে যাবে, তখন আপনার যে মেল নাম্বারটি দিয়েছেন সেই মেলে একটি মেল আসবে যে আপনার অ্যাকাউন্টটি রিকভারি পাসওয়ার্ড দিয়ে দেবে, সেটা দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন।
সুতরাং এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি চান আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায় সম্পূর্ণ ফ্রিতে আমাদের কাছ থেকে রিকভারি করে নেবেন, সেটাও করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আশা করি এই ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ।